চতুর্দশী শিবরাত্রির দিনে আমি গেছিলাম জলেশ্বর শিব মন্দিরে ভোলেবার মাথায় জল ঢালতে। তো সেখানে রাখিদির পিসি আমায় দেখে চিনতে পেয়ে এটা কি কথা বললো। তো রাখিদির পিসির মুখের কথাটা শোনা মাত্র আমি তো পুরো অবাকই হয়ে গেছিলাম। সেই কথাটা শুনে তোমরাও অবাক হয়ে যাবে। তো রাখিদির পিসি আমায় কি বলেছে সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে চলো একটা ডালা কিনে নিই। তো 50 টাকা দিয়ে এখান থেকে ডালা কিনে নিয়েছিলাম। আর একটা ঠাকুমা আমাকে খুব সুন্দর করে তিলক চন্দনের টিপ পরিয়ে সাজিয়ে দিয়েছিল। আর এই হচ্ছে জলেশ্বর শিব মন্দিরের মন্দিরটা খুবই সুন্দর। তো চলো এখন ভোলেবার মাথায় জল ঢালি ভেতরে গিয়ে। তো ভেতরে আসতে দেখি সবাই কিন্তু ভোলেবার মাথায় জল ঢালছিল। আমিও জল ঢেলে নিয়েছি ভোলেবার মাথায়। তারপর পুকুর থেকে এক ঘটি জল নিয়ে নিয়েছি। ভোলে বাবার মাথায় তো ঢেলেছি, এখন নন্দীর মাথায় একটু জল ঢেলে ঠান্ডা করে দিই মাথায়। আর ভোলে বাবার মাথায় জল ঢেলে যখন আমি জলেশ্বর শিব মন্দিরের ওপরের দিকে যাচ্ছিলাম মন্দিরের দিকে, তখনই রাখিদির পিসি আমায় দেখে চিনতে পেয়ে ডাকছিল পূজা পূজা বলে। তো রাখিদির পিসির কথা শুনতে এসে এখানে দেখি এখানে কিন্তু রাখিদির পিসি একা আসেনি, রাখিদির পরিবারের সবাই এসেছে। আর দেখো না রাখিদির পিসি কাকে যেন ভোলে বাবা সাজিয়ে নিয়েছে। তোমরা কি চিনতে পেরেছো ভোলে বাবাটাকে? চলো আমি তোমাদেরকে বলছি ভোলে বাবাটা কাকে সাজিয়ে নিয়েছে। তো এটা রাখিদির পিসির মেয়ে। আর রাখিদির পরিবারের সবার মুখ থেকে যে কথাটা আমি শুনেছি সেটা শোনার পরে কিন্তু আমি পুরো অবাকই হয়ে গেছিলাম। তো কি কথা বলেছে এবার চলো আমি তোমাদেরকে বলেই দিচ্ছি। তো বন্ধুরা রাখিদির পরিবারের সবাই নাকি আমার ভিডিও দেখে, রাখিদির পিসি থেকে রাখিদি থেকে সবাই দেখে আমার ভিডিও। তো এই কথাটা শোনার পর আমি তো পুরো অবাকই হয়ে গেছিলাম যে এত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের ফোনে আমার ভিডিও পৌঁছেছে, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। তো রাখিদির পরিবারের সবার সাথে একসাথে আমায় দেখে পাশে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। হর হর মহাদেব।